নিউটাউনে টোটো চালককে কুপিয়ে খুন। 14 নম্বর ট্যাঙ্কের কাছে তার দেহ উদ্ধার হয়। মাথা এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সম্পর্কে টানাপোড়েনেই খুন টোটো চালক। খুনের পিছনে আর্থিক কারণের অভিযোগ করছে পরিবার। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, ইতিমধ্যেই 4 জনকে পুলিশ আটক করেছে, কি জানা যাচ্ছে আর তদন্ত কতদূর এগোলো? এক দম্পতি সহ ইতিমধ্যেই 4 জনকে পুলিশের পক্ষ থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ হিসেবে গতকাল রাতের বেলা যে মৃতদেহ একেবারে খুন করা হয়েছে বলে এমনটাই কিন্তু পুলিশ স্পষ্ট হয়েছে। পরিবার যে অভিযোগ করেছিল সেই তদন্তে নেমেই কিন্তু পুলিশ একেবারে জানতে পেরেছে সুশান্ত ঘোষের সঙ্গে কিন্তু এক মহিলার পরকীয়া বেশ কিছু সম্পর্ক ছিল, এবং যার ফলেই কিন্তু একেবারে পরবর্তীতে যখন জানাজানি হয় তারা সেই এলাকায় থাকলে অন্যত্র চলে যায়। কিন্তু সেই মহিলার সঙ্গে তার যেমন সম্পর্ক ছিল এবং তার স্বামীকেই কিন্তু একেবারে টোটো কেনার ক্ষেত্রে বেশ কিছু টাকা ধার দিয়েছিল, এই সমস্ত অভিযোগ পরিবারও করেছিল। এবং তারপরেই কিন্তু এই টাকা চাওয়া নিয়ে কিন্তু বেশ কয়েকদিন গন্ডগোল এই সূত্রপাত যেমন হচ্ছিল। গতকাল রাতের বেলা একেবারে এই যে যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে মারা হয়েছে, মারধর করা হয়েছে, খুন করার মতো ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একটি টিম পৌঁছেছে এবং আরো যে 2 জন তাদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে রেজওয়ানি এলাকা থেকে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবং সে মনে করা হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারছে যে অস্ত্র দিয়ে মূলত মারধর তাকে করা হয়েছিল সেই পাশের জঙ্গলেই ফেলা হয়েছে। সেই কারণেই এই 4 জনকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং পুলিশের তদন্তে আরো জানতে পারছে যে দুটো বিষয় কিন্তু সামনে আসছে। এক, পরকীয়া তথ্য যেমন সামনে আসছে, তারই পাশাপাশি যে টাকা ধার চাওয়া এবং সেই যে টাকা দিয়ে সে টাকা ধার দেওয়ার হিসেবে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে টাকা যখন চাওয়া হচ্ছিল সেই নিয়ে কিন্তু একেবারে গন্ডগোল হচ্ছিল। এবার পুলিশ খোঁজ দেখছে এর পিছনে কাউকে দিয়ে মারধর করা, খুন করা হয়েছিল কিনা এই বিষয়ে পুলিশ যেমন সামনে এগিয়ে দেখছে। এবং দম্পতিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দুজনকে আটক করা হচ্ছে, তাদেরকে দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে জানতে পারছে ভারী জিনিস দিয়ে কিন্তু মাথায় আঘাত করা হয়েছে, শরীরে একাধিক আঘাত করে তারপরেই তার মৃত্যু ঘটনা ঘটেছে। ধন্যবাদ অনুপ। আমরা কিছুদিন লোকের মুখে জানতে পেরেছিলাম একটা মহিলার সঙ্গে রিলেশন মতন হয়েছে। ওই মেয়েটা আমার দাদার থেকে 20-30 হাজার টাকা ধার করেছিল, পয়সাটা চেয়েছে, ওই নিয়ে একটা বিরোধী হয়েছে। আমাদের যতদূর মনে হচ্ছে স্বামী স্ত্রী চক্র করেই আমার দাদাকে খুন করা হয়েছে। আর এমন করে মেরেছে যে দেখার মতন না। ও লোক ফিট করে ওইটা করেছে। আমাদের বাড়িতেও কালকে গেছিল, মানে ছেলেটা, তাকে আমাদের এলাকার কোনো ছেলে না, ওকে চিনি না। অন্য লোক দিয়ে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে, ও ছিল ওখানে, ওটা টোটোওয়ালা, ওই টোটো ওখানে সাইডে কত রেখেছে, ওই গলির মধ্যে মেরে দিয়ে ওরই টোটো নিয়ে, আর আমার তো ওখানে পড়ে রয়েছে, ওরই টোটো নিয়ে ওরা পালিয়ে চলে যাচ্ছে। অন্তত 5-6টা কোপ দিয়েছে এখানে 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 এখানে। যে মেরেছে তার উপযুক্ত সাজা যেন হয়। শিশু অপহরণে ধৃত তন্ত্রগুরু। তন্ত্রযোগে শিশুকে অপহরণ, গড়বেতার ঘটনা। গড়বেতায় গ্রেফতার তান্ত্রিক সহ 2। শিশু অপহরণে ধৃত তন্ত্রগুরু। তন্ত্রযোগে এই শিশুকে অপহরণ করা হয়েছিল। গড়বেতায় শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে শেষ পর্যন্ত, এবং তান্ত্রিক সহ 2 জন ধৃত। শনিবার সিঁদুর মাখা অবস্থায় ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীর চিলেকোঠার বন্ধ ঘর থেকে উদ্ধার হয় শিশু। শিশুর পরিবারের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে। 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে। পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুই দাস ওই করছে। কি করে ও তান্ত্রিক বিদ্যা শিখছে। কামাখ্যা গেছিল, সেখান থেকে যত বিদ্যা শিখে এসছে। আজ আমার বাচ্চাটাকে নয়, আজ আমার পরে যে 2টা মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে। আর বলেছে 3 নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে। কথা বলবো শোভন আমাদের প্রতিনিধির সঙ্গে। শোভন, এই তন্ত্রগুরুই আসলে অপহরণের নাটের গুরু? কি চক কষেছিল সে? আগেও কি এই ধরনের অপরাধ ঘটিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যাচ্ছে না যে আগে এই ধরনের অপরাধ ঘটিয়েছে কিনা। কিন্তু তবে তার ইউটিউব যে চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু পরিষ্কার ভাবে একদম প্রকাশ্যেই বলে রাখছে যে বশীকরণ এবং বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক তিনি করেন। এবং এই ঘটনার পরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। যে গত শনিবার যে ঘটনা ঘটেছিল গড়বেতার সারগা গ্রামে, সেখানে পল্লবী দাস নামে এক মহিলার শিশু, তার 2 বছরের শিশু অপহরণ হয়ে যায়। এবং তার কিছুক্ষণের মধ্যেই তাকে একটি পাশের বাড়ির চিলেকোঠা থেকে তাকে উদ্ধার করা হয়। কিভাবে তার খোঁজ মিলল ওই শিশুর?
প্রতিবেশী যারা ছিলেন তারা কিন্তু খোঁজাখুঁজি শুরু করে যখন, তখনই কিন্তু তাদের চোখে পড়ে যে পাশের একটি পরিত্যক্ত বাড়ির চিলেকোঠার উপরে তাকে দেখা যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এবং তারপরে কিন্তু পুলিশের অভিযোগের পরে কিন্তু পুলিশ ওই যে অভিযুক্ত ব্যক্তি রঞ্জিত রিজার্ভ যে তন্ত্র সাধনা করছিল এবং সেই ব্যক্তি ওই শিশুকে অপহরণ করেছিল বলে অভিযোগ পরিবারের, তার অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার যে গুরু রঞ্জন বিশ্বাস, যিনি এই তান্ত্রিক বলে ওখানে খ্যাত আছে, যার নাম ওখানে উঠে আসছে অভিযোগে, তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করে। ইতিমধ্যে কিন্তু দুজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ছাড়াও কোনো ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা, আগে অপরাধমূলক কোনো ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এই অঞ্চলে কতদিন ধরে বাস করছিল রঞ্জিত? রঞ্জিত এই অঞ্চলেরই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই বসবাস করছিল, কিন্তু যেটা এলাকাবাসীদের কাছ থেকে জানা যাচ্ছে যে গত 6 মাস আগে তিনি কামাখ্যা গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি তন্ত্র সাধনা শিখে এসেছিলেন এবং কোনো অসৎ কাজকে সফল করার উদ্দেশ্যে কিন্তু তাদের যে শিশু, সেই শিশুকে অপহরণ করেছিলেন এবং সেই জন্যই এই অভিযোগ উঠেছিল রঞ্জিত রুইজাতের বিরুদ্ধে। ধন্যবাদ শোভন। কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সবকিছু শিক্ষা শিখে এসছে, শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলের ক্ষতি করছে না। আমাদের ঘরে নাই কিন্তু ওর উপরে আছে, ওর ঘরে রয়েছে সবকিছু আছে। মইপিঠে আক্রান্ত পুলিশ। মুদির দোকানে মদ বিক্রি ঘিরে উত্তেজনা, মদ বিক্রির প্রতিবাদে দোকানে ভাঙচুর করেন স্থানীয় মহিলারা এবং পুলিশ সেই সময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গেলে বিক্ষোভ। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, ঠিক কি ঘটেছিল? দেখো, দীর্ঘদিন ধরে এলাকার বাসীদের একটা অভিযোগ ছিল যে মুদির দোকানের পিছনে সেখানে মদ বিক্রি হয় এবং এলাকার মহিলারা বারে বারে এই বিশ্বজিৎ সাউ, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে সতর্ক করেছিলেন। অভিযোগ যে পুলিশকেও তারা এই বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই সেই মুদির দোকানের পিছনে যে মদের ব্যবসা, সেটি বন্ধ হচ্ছিল না। এবং মহিলাদের আরো অভিযোগ যে এলাকার যারা ছাত্র রয়েছে তারা সেখান থেকে মদ কিনে তারা খাচ্ছেন। এবং এই এলাকা তুমি জানবে, মইপিঠের মতো এলাকা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ এবং সেখানে কৃষি কাজ করে খান। যারা গরিব ঘরের মানুষ, তারা এখান থেকে মদে আসক্ত হয়ে যাচ্ছিলেন এবং বারে বলার পরেই মহিলারা তারা একত্রিত হন। গতকাল রাত্রে তারা এই দোকানে তারা হামলা করেন এবং সেখানে এই যে বিশ্বজিৎ সাউ, তাকে মারতে শুরু করেন। মুদির দোকানের আড়ালে মদের ব্যবসা চলছিল, তাকে আগে পুলিশকে জানানো হয়েছিল? দেখো, এই গতকালের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ দেখে এবং তাদের যা বক্তব্য, সেখানে তাদের বক্তব্য যে পুলিশকে তারা একাধিকবার জানিয়েছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই বিষয়ে পুলিশের কাছে কোনো রকম ইনফরমেশন বা কোনো রকম অভিযোগ তাদের কাছে ছিল না। এই এলাকায় যারাই এই বেআইনি মদের ব্যবসা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনায় বিশ্বজিৎ সাউকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।